আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ ম্যাথের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা দশম অধ্যায়ের নানান রকম আকৃতি মাপির অনুশীলনের 5 থেকে 8 পর্যন্ত প্রশ্নের সমাধান করব। 5 নম্বর প্রশ্নে বলা আছে, একটি A4 আকৃতির কাগজের প্রস্থ ও দৈর্ঘ্য বরাবর মুড়িয়ে নিচের চিত্রের মতো দুটি বেলুন বা সিলিন্ডার বানাও। এখানে একটা A4 কাগজ দেওয়া আছে। এই A4 কাগজটার আমাদের দৈর্ঘ্য হচ্ছে 29.7 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে আমাদের 21 সেন্টিমিটার। তো এইটাকে দৈর্ঘ্য এবং প্রস্থ দুই দিক দিয়ে মুড়িয়ে বেলুন অথবা সিলিন্ডার তৈরি করতে হবে। তো এখানে প্রস্থ বরাবর মুড়িয়ে একটা সিলিন্ডার তৈরি করছে, যেখানে এইটা হচ্ছে আমাদের একটা A4 কাগজ, যেটার প্রস্থ হচ্ছে আমাদের 21। তো এইটাকে যদি আমরা এইভাবে বাস করতে করতে আনি, তাহলে বাস করে এখানে আনার পরে মানে একটা গোলাকৃতির করতে বলছে। তো করার পরে এটা যদি আমাদের এইটা হয়, এইটা যদি আমাদের এই জায়গাটা হয়, তো এটা মুড়িয়ে এখানে আনার পরে যে ব্যাসটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের ব্যাসটা, যেটা 29.7 সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমাদের একটা পরিধি। দেখেন একটা বৃত্ত হয়ে গেছে, বৃত্তের পরিধি হয়ে গেছে আমাদের এখানে 29.7 সেন্টিমিটার। আর এখানে প্রস্থটা আমাদের হয়ে গেছে একটা উচ্চতা। তো এই উচ্চতার হচ্ছে আমাদের এখানে 21 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে এটার ব্যাস পাচ্ছি বা বা পরিধি পরিধি হচ্ছে আমাদের এখানে 29.7 আর উচ্চতা হচ্ছে আমাদের এখানে 21। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বরাবর মোড়াইছে। তো দৈর্ঘ্য বরাবর মোড়ালে আমাদের এখানে হচ্ছে যে এখানে যে একটা আমরা পরিধি পাচ্ছি, এই পরিধিটা হচ্ছে আমাদের এই যে এখানে 21 সেন্টিমিটারটা, কারণ আমি এটাকে এখান থেকে এভাবে বাস করে এখানে আনছি। তো এখানে আনার কারণে আমাদের এখানে যে প্রস্থ আছে সেই প্রস্থের কোনো পরিবর্তন হয়নি। আর একটা বৃত্তের ক্ষেত্রে এই চতুর্পাশে যে দাগটা থাকে মানে বক্ররেখার, তো ওইটাকে আমরা এখানে পরিধি বলি। তো এই পরিধিটা হচ্ছে আমাদের এখানে 21 আর এটার উচ্চতা হচ্ছে আমাদের এখানে 29.7। তো এটা মূলত আমাদের এখানে শোয়ানো আছে, সেই কারণে আমাদের এখানে উচ্চতা দেখা যাচ্ছে না। এটাকে যখন আমরা সোজা করে দাঁড় করাবো তখন এটা হচ্ছে আমাদের উচ্চতা আর এটা হচ্ছে আমাদের একটা পরিধি। আর ক নম্বরের প্রশ্ন বলা আছে, তোমার বানানো সিলিন্ডার দুটির মধ্যে কোনটির আয়তন বেশি? তা আমি যে দুইটা সিলিন্ডার বানালাম সেটার মধ্যে কোনটার আয়তন বেশি সেটা নির্ণয় করতে বলছে। প্রথমে আমি লিখে নিতে পারি যে A4 কাগজে প্রস্থ বরাবর মুড়িয়ে সিলিন্ডার বানালে দৈর্ঘ্য হবে পরিধি এবং প্রস্থ হবে উচ্চতা। তো যেখানে আমরা পাইছিলাম যে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 29.7, তো এই দৈর্ঘ্যটা আমাদের এখানে পরিধি হয়ে গেছে আর প্রস্থটা আমাদের এখানে উচ্চতা হয়ে গেছে। তো এইটাই এখানে বলছে। আর সেক্ষেত্রে সিলিন্ডারের পরিধি হচ্ছে যে 2πr 29.7 সেন্টিমিটার। তা আমরা যে এখানে দৈর্ঘ্যটাকে পরিধি পাইছিলাম, তো পরিধির মান দেওয়া আছে কতখানে? পরিধি বলতে আমরা দৈর্ঘ্যকে বুঝি। তো দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে 29.7 সেন্টিমিটার। তো এই দৈর্ঘ্যটা আমাদের এখানে পরিধি হয়ে গেছে। আর পরিধির জন্য একটা নির্দিষ্ট সূত্র আছে, সূত্রটা হচ্ছে 2πr। আর এস হচ্ছে আমাদের উচ্চতা 21 সেন্টিমিটার। তো এখন আমরা কি পাই যে 2πr সমান সমান 29.7 সেন্টিমিটার। আর আয়তন নির্ণয় করতে গেলে আমাদের আর লাগে, সেখানে আমরা এখানে আর এর মানটাই বাইর করবো। তো এই পাশে আমরা আরটা রেখে ফেললাম, এই আর এর সাথে 2π এখানে গুণ আছে, এই গুণ থাকার কারণে সেটা এখানে ভাগ হয়ে গেছে, আর ভাগটা আমরা ভগ্নাংশ আকারে লিখে নিই। আর এখানে আমরা 2 এর 2 রাখলাম, পায়ের মান হচ্ছে আমাদের 3.1415। আর 2 এর সাথে 3.1415 গুণ পরে যে মানটা পাই সেটা দিয়ে আমরা 29.7কে ভাগ করি, তাহলে পাচ্ছি আমরা 4.73 সেন্টিমিটার। তাহলে আমাদের আর হচ্ছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ পাচ্ছি আমরা এখানে 4.73 সেন্টিমিটার। আর সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে যে পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। তাহলে এখানে আমরা পাইয়ের মানটা বসে নিলাম, আর এর মান পাইছি আমরা এখানে 4.73 এখানে আমাদের বর্গ আছে, সেখানে আমরা এখানে বর্গ করে দিলাম। আর উচ্চতা হচ্ছে আমাদের এখানে 21, তো আমরা এখানে 21 লিখে নিলাম। আর এখানে এটাকে বর্গ করলে পাচ্ছি আমরা 22.37, আর সম্পূর্ণটাকে গুণ করলে পাচ্ছি আমরা 1475.78 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা প্রথম যে সিলিন্ডারটা পাইছিলাম প্রস্থ বরাবর, এই যে প্রস্থ বরাবর যে মুড়িয়ে আমরা যে সিলিন্ডার তৈরি করেছিলাম সেটার আয়তন পাচ্ছি আমরা এখানে 1475.78 ঘন সেন্টিমিটার। এখন বলা আছে যে দৈর্ঘ্য বরাবর মোড়ানো হলে তখন এইটার আমরা আয়তন নির্ণয় করব। তো এইটার যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্যটা হয়ে গেছে আমাদের এখানে উচ্চতা, যে দৈর্ঘ্যটা ছিল দৈর্ঘ্যটা আমাদের এখানে উচ্চতা হয়ে গেছে, আর প্রস্থটা হয়ে গেছে আমাদের এখানে পরিধি। তো এইটা আমরা এখানে লিখে নিলাম যে কাগজটির দৈর্ঘ্য বরাবর মোড়ালে প্রস্থ হবে পরিধি এবং দৈর্ঘ্য হবে উচ্চতা। তো তাহলে সিলিন্ডারের পরিধি হচ্ছে যে 2πr 21 সেন্টিমিটার। তো 21 সেন্টিমিটার হওয়ার কারণ হচ্ছে কি, আমাদের যে প্রস্থটা ছিল প্রস্থটা আমাদের এখানে পরিধি গেছে, আর পরিধি এখানে আমাদের দেওয়া আছে 21 সেন্টিমিটার, যেটা আমাদের প্রস্থ। তো সেখানে আমরা পরিধি এখানে 21 সেন্টিমিটার নিলাম, আর উচ্চতা হচ্ছে আমাদের 29.7 সেন্টিমিটার। এখন আমরা দেখতে পারি যে 2πr = 21 সেন্টিমিটার, কারণ এখানে আমাদের পরিধিটা হচ্ছে আমাদের
21 সেন্টিমিটার, সেখানে আমরা পরিধির সূত্রটা বসিয়ে মানটা বসিয়ে দিলাম। আর যেহেতু আমরা এখানে আর এর মানটা বাইর করবো, সেখানে 2 পাই হচ্ছে এখানে গুণ, সেখানে এখানে ভাগ হয়ে গেছে। আর এখানে মানটা বসিয়ে আমরা যদি 21কে ভাগ করি তাহলে পাচ্ছি 3.34 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় সিলিন্ডারটি হচ্ছে আমাদের ব্যাসার্ধ 3.34 সেন্টিমিটার। এখন সিলিন্ডারের আয়তনটা আমরা নির্ণয় করব। আয়তন সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন সেন্টিমিটার। এখানে পাইয়ের মান বসালাম, আর এর মান বসালাম, আর যেহেতু এখানে বর্গ আছে সেখানে বর্গ করলাম। আর আমাদের উচ্চতা হচ্ছে 29.7 সেন্টিমিটার। আর এখানে 3.34কে যদি বর্গ করি তাহলে পাচ্ছি 11.16। আর এই সম্পূর্ণটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি এখানে 1041.26 ঘন সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় সিলিন্ডারের আয়তন পাচ্ছি আমরা এখানে 1041.26 সেন্টিমিটার, এবং প্রথমটার আয়তন পাচ্ছি আমরা 1475.78 ঘন সেন্টিমিটার। আমাদেরকে বলছে এই যে তোমার বানানো সিলিন্ডার দুটির মধ্যে কোনটির আয়তন বেশি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রথমটার আয়তন বেশি। তো অর্থাৎ প্রস্থ বরাবর মোড়ালে সিলিন্ডারের আয়তনটা আমরা বেশি পাচ্ছি। প্রস্থ বরাবর মোড়াল হচ্ছে আমাদের এই যে এটাকে আমরা প্রথম ধরে নিয়েছিলাম আর কি। তো সেক্ষেত্রে আমরা এইটাই পাচ্ছি সব থেকে বেশি, 1475.78 ঘন সেন্টিমিটার। ক নম্বরে বলা আছে A4 আকৃতির কাগজ থেকে কোন আকৃতির অংশ কেটে নিলে উভয় সিলিন্ডারের আয়তন সমান হবে। তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। দেখেন যে A4 কাগজটা যা আছে এটা থেকে কোন আকৃতির অংশ কেটে নিলে আমাদের দুইটারই আয়তন সমান হবে। তো আমরা এখানে একটা A4 কাগজ এঁকে নিলাম। এই যে এখানে একটা A4 কাগজ, এই A4 কাগজের প্রস্থ হচ্ছে আমাদের 21 সেন্টিমিটার এবং সম্পূর্ণটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 29.7 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে প্রস্থ সমান করে এখান থেকে আমরা দৈর্ঘ্য থেকে কেটে নেব। যে এখানে 21 সেন্টিমিটার হলে আমরা দৈর্ঘ্য থেকে 21 সেন্টিমিটার নিলাম, আর বাকি 8.7 সেন্টিমিটার আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো, কেটে নেব। তো কেটে নিলে আমরা এখানে দুইটারই দৈর্ঘ্য পাচ্ছি 21 সেন্টিমিটার করে। দেখতে পারি যে A4 কাগজটির দৈর্ঘ্য হতে, যে A4 যেটা দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্য হতে আয়তাকৃতির 8.7 সেন্টিমিটার কেটে ফেললে দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। আমাদের যে A4 কাগজটা আছে এই A4 কাগজের দৈর্ঘ্যটা থেকে যদি আমরা আয়তাকৃতির, যে এটা হচ্ছে আমাদের একটা আয়তাকৃতির, এই আয়তাকৃতির 8.7 সেন্টিমিটার কেটে নিলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই কি হচ্ছে সমান হচ্ছে। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান, তাই দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর যে কোনোভাবে মুড়িয়ে বেলন তৈরি করলে তাদের উচ্চতা হবে 21 সেন্টিমিটার এবং পরিধিও হবে 21 সেন্টিমিটার। আমি এটা একটু বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে কিন্তু এটা বাদ, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 21, প্রস্থ 21। তো আমরা এখান থেকে যদি এটাকে এখানে বাস করে আনলে এটা পরিধি হচ্ছে 21 এবং উচ্চতা থাকছে 21। একইভাবে যদি আমরা এখান থেকে নিই, প্রস্থ থেকে এখান থেকে বাস করে যদি এখানে আনি তাহলে আমাদের এখানে এটা পরিধি হচ্ছে 21, উচ্চতা হচ্ছে কি 21। তাহলে আমরা এইটাকে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যে কোনোভাবে আমরা এটাকে মোড়াই না কেন সেটা আমাদের উচ্চতা এবং পরিধির সমানই হবে। যে সুতরাং A4 কাগজ থেকে বর্গাকার আকৃতির অংশ কেটে নিলে উভয় সিলিন্ডারের আয়তন সমান হবে। এই যে একটা A4 কাগজ থেকে বর্গ আকৃতির অংশ কেটে নিলে, তার আমরা এখানে দৈর্ঘ্য পাচ্ছি 21, প্রস্থ পাচ্ছি 21, তার মানে কি এটা একটা বর্গ আকৃতির, আর কেটে নিলে সেটার সিলিন্ডার আয়তন হবে সমান। 6 নম্বরের প্রশ্নে বলা আছে স্কেল দিয়ে মেপে 21 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 12 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট দুটি কাগজের টুকরো কেটে নাও। এবার কাগজের টুকরার একটিকে দৈর্ঘ্য বরাবর এবং অপরটিকে প্রস্থ বরাবর রোল বা গোল করে পাকিয়ে দুটি সমবৃত্ত ভূমিক বেলন বা সিলিন্ডার তৈরি করো। আর ক নম্বর প্রশ্ন বলেছে উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তো এখানে আমাদের কাজটা হচ্ছে 21 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12 সেন্টিমিটার প্রস্থ, এই 21 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট দুইটা কাগজ কাটতে হবে। দুইটা কাগজ কাটার পরে একটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বরাবর, আরেকটা হচ্ছে আমাদের প্রস্থ বরাবর, এটাকে রোল করতে হবে। রোল করার পরে যেই সমবৃত্ত ভূমিকটা আমাদের বা সিলিন্ডারটা আমরা তৈরি করব সেটার বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন এই দুইটার রোল থেকে নির্ণয় করতে হবে। আমরা একটা কাল্পনিক একটা কাগজ নিলাম, এই কাগজটা থেকে আমরা দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। তো এখানে আমরা প্রথমে প্রস্থ বরাবর একটি বেলন তৈরি করলাম, তারপর আমরা দৈর্ঘ্য বরাবর একটি বেলন তৈরি করলাম। এই দুইটা বেলনের বক্রতলের ক্ষেত্রফল এবং এটার আয়তন নির্ণয় করতে হবে। আর আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 12 সেন্টিমিটার। তো দুইটা আমরা লিখে নিলাম। আর এখানে প্রথম সিলিন্ডারটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বরাবর রোল করলে, যে আমাদের দৈর্ঘ্য বরাবর যদি এটাকে আমরা রোল করি তাহলে আমরা এখানে পাচ্ছি যে কাগজের প্রস্থ হবে সমবৃত্ত
ভৌমিক সিলিন্ডারের বৃত্তের পরিধির সমান। তো এখানে যদি আমরা এটাকে দৈর্ঘ্য বরাবর যদি মোড়াই তাহলে এটার প্রস্থ হচ্ছে আমাদের এখানে 12 সেন্টিমিটার। এই প্রস্থটা আমরা এখানে পাচ্ছি যে সমবৃত্ত ভৌমিক সিলিন্ডার। তো কারণ সমবৃত্তিক হওয়ার কারণ হচ্ছে কি আমাদের এখানে একটা বৃত্ত হচ্ছে, এই পাশে একটা বৃত্ত হচ্ছে। তো এটা আমাদের ভিতর থেকে দেখা যাচ্ছে না। তো একটা সিলিন্ডারের দুইটা তল থাকে, আর দুইটা তলে কিন্তু বৃত্ত আকৃতির হয়ে থাকে। তো এখানে একটা তল, এখানে একটা তল। তো এই কারণে আমাদের এখানে এই দুইটাকে সমবৃত্ত ভৌমিক বলা হয়। আর আমরা এখানে প্রস্থকে পাচ্ছি সমবৃত্ত ভৌমিক বৃত্তের পরিধি। এটা হচ্ছে বৃত্তের একটা পরিধি, যেটা হচ্ছে আমাদের প্রস্থের সমান, এটা এখানে বলা আছে। এবং এটা দৈর্ঘ্যটা হবে উচ্চতা। এখানে যেটা দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্যটা হবে আমাদের এখানে উচ্চতা, কারণ এটা এখানে সমান আছে। যদি আমরা দাঁড়া করাই, সোজা করি, তাহলে সেটা আমাদের এখানে এই দৈর্ঘ্যটা আমাদের উচ্চতা হয়ে যাবে। আর এখানে আমরা পাচ্ছি যে 2πr = 12 সেন্টিমিটার। 5 নাম্বারটা যেভাবে সমাধান করেছিলাম এটা একই রকম। তো এটার মধ্যে আমাদের একটা বক্রতলের ক্ষেত্রফল চলে আসছে। তো এখানে আমরা যেহেতু পরিধি সমান পাচ্ছি প্রস্থটি, সেখানে আমরা প্রস্থের মানটা হচ্ছে 12 সেন্টিমিটার। এটা আমরা পরিধির সূত্রের মধ্যে বসিয়ে দেবো। আর পরিধির সূত্র হচ্ছে 2πr 12 সেন্টিমিটার। এখানে আমরা আর এর মান বাইর করবো বিধায় এই 2π এখানে আমাদের ভাগ হয়ে চলে আসছে গুণ থাকার কারণে। আর মানটা বসিয়ে আমরা যদি গুণ করি তাহলে পাচ্ছি 6.283, আর 2 আর 3 6.283 যদি 12কে ভাগ করি তাহলে পাচ্ছি 1.91 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর এর মান। আর এখন আমাদেরকে বলছে যে সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে হবে, দুইটা নির্ণয় করব। প্রথমে আমরা এটার বক্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করে নিলাম। আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে 2πr/h বর্গ সেন্টিমিটার। এই পরিধির সাথে যদি আমরা উচ্চতা গুণ করে দিই তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। আর এখানে 2 এর মান বসে 2 পাই এর মান হচ্ছে 3.1415, আর পাচ্ছি আমরা এখানে 1.91, আর উচ্চতা হচ্ছে আমাদের h 21 সেন্টিমিটার। আর এখানে সবগুলোর জন্য গুণ করি তাহলে পাচ্ছি 252 বর্গ সেন্টিমিটার। দ্বিতীয় হচ্ছে আমাদের আয়তন নির্ণয় করতে হবে। আর আয়তনের সূত্র হচ্ছে যে πr² h ঘন সেন্টিমিটার, πr² h। তাহলে পাই হচ্ছে আমাদের 3.1415 গুণ আর হচ্ছে আমাদের 1.19, যেটা আমরা এখানে পাইছিলাম। এটাকে আমরা স্কোয়ার করতে হবে। আর গুণ হচ্ছে আমাদের উচ্চতা h 21 সেন্টিমিটার। এই সম্পূর্ণটা যদি আমরা এখানে গুণ করি তাহলে পাচ্ছি 240.8 ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথম যেই সিলিন্ডারটা আছে সেটার বক্রতলের ক্ষেত্র হচ্ছে 252 বর্গ সেন্টিমিটার, আর আয়তন হচ্ছে 240.8 ঘন সেন্টিমিটার। এখন আমরা এই যে প্রস্থ বরাবর যে দ্বিতীয় সিলিন্ডারটা আছে সেটার বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করব। তো দ্বিতীয় সিলিন্ডারটা হচ্ছে আমাদের প্রস্থ বরাবর রোল করলে কাগজের দৈর্ঘ্য হবে সমভিত্তিক সিলিন্ডার বৃত্তের পরিধির সমান এবং প্রস্থ হবে উচ্চতা h 12 সেন্টিমিটার। তো সেটা কীভাবে হচ্ছে আমি একটু চিত্র দেখে দেখিয়ে দিচ্ছি। এখানে এটা হচ্ছে আমাদের প্রস্থ বরাবর একটা মোড়ানো। তো এখানে আমাদের প্রস্থ হচ্ছে 12 সেন্টিমিটার। এই প্রস্থটা হচ্ছে আমাদের এটা এখান থেকে আমরা মুড়ি এখানে আনলাম। তো এখানে আনলে আমাদের এটা এভাবে গোল হয়েছে। তো গোল হওয়ার কারণে সেটা আমাদের উচ্চতা হয়ে গেছে এখানে এই প্রস্থটা, আর দৈর্ঘ্যটা হয়ে গেছে আমাদের এখানে একটা বৃত্তর মতো, যেটাকে সমবৃত্তিক আমরা বলে থাকি। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা। তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা এখানে পরিধি বলতে পারি, একটা বৃত্তের পরিধি। তো আমরা এখানে লিখতে পারি যে 2πr = 21 সেন্টিমিটার। কারণ হচ্ছে কি আমাদের দৈর্ঘ্যটা হয়ে যাবে সমবৃত্তিক সিলিন্ডারের বৃত্তের পরিধি, আর সেখানে আমরা পরিধির সূত্রটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে মানটা বসিয়ে দিলাম। আর যেহেতু আমরা আর এর মান বের করবো সে কারণে 2πকে আমরা এখানে ভগ্নাংশ আকারে লিখে নিব। আর এখানে 2 এর 2 পাই মান হচ্ছে 3.1415। এটা গুণ করলে পাচ্ছি আমরা 6.283, আর 21কে ভাগ করলে পাচ্ছি 3.34 সেন্টিমিটার। তো এখানে আমরা ব্যাসার্ধ পাচ্ছি 3.34 সেন্টিমিটার, যেটা হচ্ছে আর এর মান। এখন সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল, এই বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2πr/h। 2 এর 2 বসিয়ে দিলাম, পাই এর মান বসিয়ে দিলাম, আর এর মান হচ্ছে আমাদের 3.34। এটা এখানে বসিয়ে দিলাম। এখানে ব্র্যাকেট হবে না, আমি ভুল এখানে ব্র্যাকেট দিয়ে দিয়েছিলাম, তোমরা কি এখানে ব্র্যাকেট ব্যবহার করবে না। আর এই হচ্ছে আমাদের উচ্চতাটা এখানে 12 সেন্টিমিটার, আর সম্পূর্ণটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 252 বর্গ সেন্টিমিটার। এবং এটা আয়তন হচ্ছে πr² h ঘন সেন্টিমিটার। পাইয়ের মান বসিয়ে দিলাম, আর হচ্ছে আমাদের এখানে 3.34 এখানে স্কোয়ার থাকার কারণে স্কোয়ার দিয়ে দিলাম, আর উচ্চতা হচ্ছে আমাদের এখানে 12 লিখে নিলাম। আর এটাকে বর্গ করলে পাচ্ছি আমরা 11.16, আর সম্পূর্ণটা গুণ করলে পাচ্ছি আমরা 221 ঘন সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের দ্বিতীয় সিলিন্ডারের আয়তন 421, আর দ্বিতীয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 252 বর্গ সেন্টিমিটার। এই যে আমাদের কয়ের সমাধান। আর খ নম্বরে বলছে উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে কোনো পার্থক্য থাকলে, আমরা এতক্ষণ যে দুইটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করছিলাম সেটার মধ্যে যদি আয়তনে কোনো পার্থক্য থাকে, কেন পার্থক্য হয়েছে তার যুক্তি সাপেক্ষে করতে হবে। আমাদের যে পার্থক্যটা হয়েছে তো পার্থক্যটা কেন হবে।
তো আমরা এখানে প্রথমটা আয়তন পাইছিলাম 240.8 ঘন সেন্টিমিটার, যেটা প্রথম সিলিন্ডারের আয়তন পাইছিলাম 240.8, আর দ্বিতীয় সিলিন্ডারের আয়তন পাইছিলাম আমরা 421 ঘন সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম ও দ্বিতীয় সিলিন্ডারের মধ্যে দ্বিতীয় সিলিন্ডারের আয়তন বেশি। যেহেতু আমাদেরকে বলছে যে দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকলে, তাহলে পার্থক্য আছে সেটাকে জানতে হবে। অবশ্যই পার্থক্য আছে, পার্থক্য হচ্ছে আমাদের দ্বিতীয় সিলিন্ডারের আয়তনটা বেশি, এবং সেটার কারণটা বলতে বলছে। কারণ হচ্ছে গিয়া সিলিন্ডারের আয়তন নির্ণয়ে ব্যাসার্ধে বর্গ করতে হয়। তা আমাদের যে সিলিন্ডারের আয়তন নির্ণয় করছে সূত্র হচ্ছে যে পাই আর স্কোয়ার এইচ। এখানে কিন্তু আরকে বর্গ করছে, আর হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধকে বর্গ করতে হয়েছে। তো এটা আমরা এখানে লিখে নিলাম যে কারণ সিলিন্ডারের আয়তন নির্ণয়ে ব্যাসার্ধের বর্গ করতে হয়, এবং দুটি সিলিন্ডারের মধ্যে দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ বেশি। আমাদের যে ব্যাসার্ধটা পাইছিলাম বর্গ করতে হয়, সেই বর্গের ক্ষেত্রে দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ বেশি ছিল। নিচে 7 নম্বরে বলা আছে নির্দিষ্ট পুরুত্বের কাঠ দিয়ে একটি বাক্স তৈরি করা হলো। বাক্সটির বাইরের মাপ যথাক্রমে 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। তো এখানে বাক্সটির বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এবং বাক্সটির ভিতরের আয়তন হচ্ছে গিয়ে 192 ঘন সেন্টিমিটার। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে বাক্সটির আয়তন নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা লিখে নিতে পারি যে দেয়া আছে বাক্সটির বাহিরের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার, এবং বাক্সটির আয়তন হবে, যে বাক্সটির বাইরের আয়তন 10 গুণ 8 গুণ 6 ঘন সেন্টিমিটার, তার সব গুণ করে পাচ্ছি আমরা এখানে 480 ঘন সেন্টিমিটার। এটা হওয়ার মূল কারণ হচ্ছে একটি ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো সেখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই গুণ করে দিলাম, তাহলে পাচ্ছি আমরা 480 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ক নম্বরের বাক্সটির আয়তন। ক নম্বরে বলছে বাক্সটি তৈরিতে যে কাঠ ব্যবহার করা হলো তার মোট আয়তন কত। তো এখানে একটা বোঝার বিষয় আছে। তো বোঝার বিষয় হচ্ছে কি আমাদের এক নির্দিষ্ট পুরুত্বের কাঠ দিয়ে কিন্তু একটি বাক্স তৈরি করেছিল। তো এখানে বাক্সটির বাহিরের, তো বাহিরের আয়তন পাইছিলাম আমরা কত, 480 ঘন সেন্টিমিটার, এবং এটার ভিতরে আয়তন হচ্ছে 192 ঘন সেন্টিমিটার। তাহলে বাহিরটা যদি হচ্ছে আমাদের সম্পূর্ণটা, এবং ভিতরে যেটা ফাঁকা আছে ফাঁকা হচ্ছে আমাদের 192, আর বাকি সম্পূর্ণ হচ্ছে আমাদের কাঠ। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ক হতে পাইছিলাম যে বাক্সটির বাইরের আয়তন হচ্ছে 480 ঘন সেন্টিমিটার, এবং দেয়া আছে বাক্সের ভিতরে আয়তন 192 ঘন সেন্টিমিটার। তাহলে বাক্সের কাঠের আয়তন কত হবে? তা কাঠের আয়তনটা বাইর করার জন্য আমরা যে বাইরের সম্পূর্ণটা পাইছিলাম 480, এই 480 থেকে আমরা ভিতরের যেটা ছিল ভিতরটা বাদ দিয়ে দিব। তাহলে ভিতর হচ্ছে আমাদের 192, তাহলে এই ভিতরটা যদি আমরা বাদ দিই তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাঠের আয়তন। তাহলে আমরা বিয়োগ করে পাচ্ছি 288 ঘন সেন্টিমিটার। এই 288 হচ্ছে আমাদের এখানে কাঠের আয়তন। 8 নম্বরে বলা আছে একটি বেলনের আয়তন 150 ঘন সেন্টিমিটার। একটা বেলন আছে, এই বেলনটার আয়তন হচ্ছে 150 ঘন সেন্টিমিটার। বেলনটির ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা কি হওয়ার সম্ভাবনা আছে। মানে হচ্ছে কি আমাদের একটা বেলন আছে, এই বেলনটার আয়তন হচ্ছে 150 ঘন সেন্টিমিটার। এই 150 ঘন সেন্টিমিটার আয়তনটা ঠিক রেখে এটার ব্যাসার্ধ এবং উচ্চতা, মানে আমি কীভাবে ব্যবহার করে এটাকে 150 তৈরি করতে পারি সেটা এখানে বলছে, যে ব্যাসার্ধ এবং উচ্চতা কী হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা লিখে নিতে পারি যে দেয়া আছে বেলনের আয়তন হচ্ছে 150 ঘন সেন্টিমিটার, বেলনের ব্যাসার্ধ হচ্ছে আর, যেহেতু এটা মান দেওয়া নেই আমরা বাইর করব, এবং উচ্চতা হচ্ছে এইচ, এটাও মান দেওয়া নেই আমরা বাইর করব। তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারি যে একটা বেলন বা সিলিন্ডার আয়তনের সূত্র হচ্ছে যে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ হচ্ছে আমাদের একটা আয়তনের সূত্র, যেটা বেলন বা সিলিন্ডারে। তো আমাদের এখানে মানটাই দেওয়া আছে যে 150, এটা আয়তন হবে 150। তো সেই কারণে আমরা প্রশ্নের মধ্যে দিয়ে সূত্রটা লিখে সমান 150 লিখে নিলাম। এখানে আমাদেরকে আর এর মানও বের করতে হবে, এইচ এর মানও বের করতে হবে। তো প্রথমে আমরা এইচ দিয়ে শুরু করি, যে আমরা এইচ এর মানটা বাইর করব। এখানে 150 থাকবে, এই এইচটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে পাই এবং আর স্কোয়ার, এটা সেখানে গুণ, এই গুণ হওয়ার কারণে এটা এখানে ভাগ হয়ে গেছে, যে পাই আর স্কোয়ার। তাহলে 150কে আমরা পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করবো। তো আমাদের একটা কথা হচ্ছে কি আমরা এখানে এইচ এর মান বের করতেছি, তাহলে আমাদের তো এখানে আর এর মান দেওয়া নেই, তাহলে আমরা এটাকে কীভাবে বের করবো? সেই কারণে আমরা এখানে আর এর মানের ভিত্তিতে এইচ এর কী মান হতে পারে তা হলো,
মানে আর এর জন্য আমরা নির্দিষ্ট কিছু মান ধরে নেব, সে মানের ভিত্তিতে আমরা এইচ এর মানটা বের করব। তো প্রথমে আমরা যদি ব্যাসার্ধ মানে আর এর মান 1 ধরি, তাহলে আমাদের উচ্চতা পাচ্ছি এখানে 47.75। তো এখানে 1 ধরে এই মানটা কীভাবে হলো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি লিখলাম যে আর সমান 1 হলে, মানে আর এর মান যদি 1 হয় তাহলে আমরা এইচ এর মানটা কী পাচ্ছি, তাহলে এইচ এর আমরা কী পাইছিলাম এখানে এইচ সমান 150 ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। তো এইটাই আমরা এখানে লিখে নিলাম, নিয়ে 150 পায়ের মান হচ্ছে আমাদের 3.1415, আর আরকে আমরা কী ধরছিলাম 1 ধরছিলাম, এই জন্য 1-এর উপর আমরা স্কোয়ার করছি। আর 1কে আমরা বর্গ আকারে বর্গ করলে সেটা কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। আর 1 দিয়ে যদি আমরা পায়ের মানকে গুণ করি তাহলে এটাই থাকতেছে। এই 3.1415 দিয়ে যদি আমরা 150কে গুণ করি বা ভাগ করি, ভাগ করলে পাচ্ছি আমরা 47.75 সেন্টিমিটার। আশা করি এটা বোঝার কথা। তো একইভাবে আমরা ব্যাসার্ধকে যদি মানে আরকে যদি 2 ধরি, তাহলে আমরা কী পাচ্ছি এখানে পায়ের মান বসাইলাম, আর হচ্ছে আমাদের 2, এই জন্য 2 স্কোয়ার করলে হচ্ছে আমাদের এখানে 4 দিয়ে পায়ের মানকে গুণ করলে পাচ্ছি আমরা 12.566, আর 150কে ভাগ করলে আমরা পাচ্ছি 11.94। তো একইভাবে এখানে আমরা 11.94 পেয়ে গেলাম। তো আমি একটা কথা বলে রাখি, এখানে আমরা যে মানটা পাচ্ছি সেটার পূর্ণ সংখ্যাটা ঠিক থাকতে পারে, এই দশমিকের যে সংখ্যাগুলো আছে ওইগুলো একটু ভিন্নতা আসতে পারে, কারণ এক সময় এক রকম মান আসতে পারে। কারণ আমরা এক সময় দেখা গেল যে দশমিকের পরে আমি এখানে পায়ের মান ধরছি যে 3.1415, তো কিছু ক্ষেত্রে 3.14ও ধরা হয়, 15কে ধরা হয় না। তো 15 না ধরার কারণে এখানে মানের ভিন্নতা আসতে পারে। তো এটা একটু আমরা মিলিয়ে নিব। তো এখানে আমরা 3.14 দিলে হবে, 15 দিলেও 4টা ধরতে পারি, বা 2টা ধরে অঙ্কগুলো সমাধান হবে, কোনো সমস্যা নেই। আর এর মান যদি আমরা 3 ধরি তাহলে পাচ্ছি 5.31, আর 4 ধরলে পাচ্ছি 2.98। এটাকে আমরা 3ও লিখতে পারতাম, তো যেটা আছে আমরা সেটাই লিখে নিলাম। তো প্রথমটা 1 দিয়ে 2 দিয়ে আমরা যেভাবে বাইর করছি, একইভাবে 3 এবং 4 দিয়ে বাইর করছি। তোমরা একটু চেষ্টা করবা, চেষ্টা করলে এটা অবশ্যই বাইর করতে পারবে। এখন আমরা আর এর মান ধরে এস এর মানটা বাইর করছি। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে আর এর মান বের করবো, এইচ এর মানটা আমরা নিজে ধরবো। দেখতে পারি আবার পাই আর স্কোয়ার এইচ সমান 150। আমরা এখানে আয়তন সূত্রটা বসিয়ে দিলাম। এখানে আমরা আর এর মানটা বের করবো, সে কারণে আমরা পাই এবং এইচ এই পাশে গুণ, এই পাশে আমরা ভাগ করেছি পাই এবং এইচ। আর এখানে আর স্কোয়ার আছে, আর স্কোয়ারটা আমরা এক পাশ থেকে যদি আরেক পাশে নেই, যোগ থাকলে বিয়োগ করি, বিয়োগ থাকলে যোগ করি, গুণ থাকলে ভাগ করে। ঠিক একইভাবে যদি স্কোয়ার থাকে তাহলে সেটা আমরা রুট করে দিই, আর যদি বাংলা বলে যদি বর্গ থাকে সেটাকে আমরা বর্গমূল করে দেব। এখন লিখতে পারি যে এইচ এর মানের ভিত্তিতে আর এর কী মান হতে পারে, সেটা হলো যে আমরা যদি এইচ মানে উচ্চতা যদি আমরা 1 ধরি, তাহলে আমাদের আর এর মান পাচ্ছি এখানে মানে ব্যাসার্ধ পাচ্ছি 9.91। সেটা কীভাবে হলো, এখানে এইচ 1 হলে আমাদের আর ছিল আর সমান √150 আর এইচ পাই এইচ। তো এখানে আমরা সূত্রটা না লিখে সরাসরি মানটি বসিয়ে দিলাম, পায়ের মান বসিয়ে দিলাম, আর এইচ হচ্ছে আমাদের 1 বসিয়ে দিলাম। এটা গুণ করে পরিবর্তন হচ্ছে না। আর 150কে 3.14 দ্বারা ভাগ করে পাচ্ছি 47.75। 47.75কে যদি রোড করি তাহলে পাচ্ছি 6.9। কীভাবে পাচ্ছি আমি একটু ক্যালকুলেটর দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা এখানে যে রোড চিহ্নটা আছে সেই রোড চিহ্নটা এখানে আমরা লিখব। রোডটা দেওয়ার পরে আমাদের যে মানটা ছিল রোডের ভিতরে যে 47.75 মানে 75, তাহলে আমরা প্রথমে 4, তারপরে 7, তারপরে আমরা দশমিক দিব, তারপরে 7, 5, তাহলে √47.75। এটা লেখার পর আমরা সমানে চাপ দেব। চাপ দিয়ে আমরা এখানে আসছে 6.91013749 তো এক্ষেত্রে আমরা দশমিকের পরে 2টা 3টা 4টা আমাদের ইচ্ছা মতো লিখতে পারি। তো এখানে আমি 2টা লিখে নিলাম যে 6.91 এখানে পাইছি। আর এবং উচ্চতা মানে এইচ যদি আমরা 2 ধরি, তাহলে 2 ধরে আমরা এখানে পায়ের মান পায়ের জায়গায় বসিয়ে দিলাম, আর এস হচ্ছে আমাদের 2, পায়ের মানকে 2 দ্বারা গুণ করে পাচ্ছি 6.283, আর এটাকে ভাগ করলে পাচ্ছি আমরা 23.87, আর এটাকে যদি আমরা রোট ওভার করি তাহলে পাচ্ছি 4.88। এটা আমি একটু আবারও দেখিয়ে দিচ্ছি বোঝার জন্য, যে আমরা প্রথমে রোট নেব, রোট নেওয়ার পরে আমাদের মানটা হচ্ছে 23.87। তো আমরা এখানে 23.87 সমানে চাপ দিলে আমরা পাচ্ছি এখানে 4.8856।
তো এখানে আমরা এই উত্তরটা পেয়ে গেলাম, 2টা লিখবো, এই জন্য লিখলাম 4.88, 4.88। তো একইভাবে আমরা 3 এবং 4 বসিয়ে 3 এবং 4 বসিয়ে নিজেরাই করার চেষ্টা করব। তো এইটা হচ্ছে আমাদের মূলত 8 নম্বরের সমাধানটি।